হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে অনেক ওয়েলকাম এই ভিডিওতে সবাইকে। তো এই ভিডিওতে আমরা আজকের কথা বলবো একটা গুরুত্বপূর্ণ টপিকে, গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কি না, সেটা হলো আমাদেরই আজ খুবই একটা ভালো ভিডিও পোস্ট করা হয়েছে কোম্পানির তরফ থেকে। অ্যাকচুয়ালি আজ নয়, কাল পোস্ট করা হয়েছিল বিকেল নাগাদ। আমি ভেবেছিলাম হয়তো সন্ধ্যেবেলা একটা ভিডিও বানাবো আপনাদের জন্য এর আপডেটসের উপরে, বাট হ্যাঁ, সময় হয়নি আর কি। যাই হোক, সেটা ইম্পর্টেন্ট নয়। আজ এই ভিডিওতে আপনারা সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন। মেনলি এখন আমি কথা বলছি, বাট কথার মাঝে আপনার সামনে যে ভিডিওটা চলছে সেটা ওই ভিডিওটাই যেটা আপনারা দেখতে চাইছেন বা যেটা আমি বলতে চাইছি। তো ভিডিওটা 2 থেকে 3 বার প্লে করা হবে হয়তো। তো সেইবারে ভালো করে ভিডিওটা আগে নোটিস করুন কি হচ্ছে। ওকে, তো আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে ভিডিওটা আপনাদের সামনে প্লে হচ্ছে তাতে দেখতে পাবেন, ভালো করে নোটিস করলে, যে অনেকগুলো দেশের নাম আপনারা দেখতে পাবেন এবং অনেকগুলো মানুষকে দেখানো হচ্ছে। তো বিভিন্ন ধরনের দেশের, দেখুন ব্যাপারটা বুঝে নিন, যে বিভিন্ন ধরনের দেশের লোক যে এখানে এসে কাজ করছে, এটা আমাদের ভার্সিয়ালিটি, মানে আমাদের একটা জায়গায় অনেকগুলো দেশের লোক এসে কাজ করা, এটা একটা খুবই বড় ব্যাপার। এবং বিভিন্ন কান্ট্রি, একটা দেশ নয়, দুটো দেশ নয়, অনেক ধরনের কান্ট্রি থেকে। তো এটা একটা প্রাউড জিনিস, আমাদের কাছে একটা প্রাউড মোমেন্ট, কি হ্যাঁ, আমাদের অ্যাডাপটিভ যে কালচার আছে, যে আমরা সমস্ত ধরনের মানুষকে, সমস্ত দেশের মানুষকে, সমস্ত ট্র্যাডিশনাল নিয়ে আমরা এগোতে পারি, এটাই একটা বড় ব্যাপার। তো তাদের দেশের নামগুলো আগে বলে দিই। অনেকেই নামগুলো পড়তে পারছেন, অনেকে হয়তো নাও পড়তে পারেন সমস্ত নাম। তো আমি তাদেরকে বলতে চাই কি নাম ওখানে বলা আছে। তো প্রথমেই আপনারা যে দেশটার নাম দেখতে পাবেন সেটা হচ্ছে ইজিপ্ট। তো আপনারা জানেন যে ইজিপ্টে হচ্ছে আমাদের অফিস আছে, মিশর। ওকে, সেখানে আমাদের অফিসও হয়েছে, রিসেন্টলি ওপেন হয়েছে। তো ইজিপ্ট। নাম্বার 2 হচ্ছে ফিলিপিন্স। ওকে, নাম্বার 2 হচ্ছে ফিলিপিন্স। নাম্বার 3 হচ্ছে সিরিয়া। 4 হচ্ছে টুনিসিয়া। 5 হচ্ছে প্যালেস্টাইন, আপনারা জানেন ইসরায়েলের ওখানে প্যালেস্টাইন। ওকে, টার্কি আছে, ফের ইসরায়েলের পাশেই টার্কি আছে, যেটাকে আমরা তুর্কিও বলি, টার্কি। হ্যাঁ, পাকিস্তান তো আপনারা জানেনই, সুদানও জানেন, তারপরে ক্যামেরুন আছেন, এবং তারপরে আছে ইন্ডিয়া। তো এই 10টা দেশের নাম আপাতত আমাদের ওখানে দেওয়া আছে। এর মানে এই নয় যে এই 10টা দেশের বাইরে কিন্তু আর লোক নেই, কারণ ইউএই নামই নেই। ইউএই থেকে তো প্রচুর লোক কাজ করছে, তাই না? ইউএই থেকে তো প্রচুর লোক কাজ করছে, তাহলে ইউএই নামই নেই। আমাদের যে নজল স্যার আছে, ওনার দেশটা আমি যতদূর মনে পড়ছে, নজল স্যার ইস্তাম্বুল থেকে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। উনি একবার বাড়ি গিয়েছিলেন, আমি দেখেছিলাম টুইটটা, আপনাদের কাছে শেয়ারও করেছিলাম, বাট এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই নয় যে এই 10টা দেশেরই লোক আমাদের কাছে কাজ করছে। অনেকে হয়তো এটা ভাবতে পারে যে এই 10টা দেশের লোক কাজ করেন নাকি। না, একদমই না, আরও বেশি লোক আছে। মোহাম্মদ কামাল স্যারের অন্য কোথাও আমেরিকার নাম তো নেই, স্যার নিজে আমেরিকা। তো এরকম প্রচুর জায়গা আছে, প্রচুর দেশ আছে, একটা 10টাই নয়, আরও অনেক আছে, অনেক। ঠিক আছে, তো সেইগুলো আমি যদি আগামী দিনে সেই জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করা, অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে অবশ্যই এটা বলতে চাই যে এটা একটা প্রাউড জিনিস আমাদের জন্য, যে আমাদের কালচার এতটা সুন্দর, আমাদের কালচারটা এতটা ভালো, অ্যাডাপটিভ কালচার, যে সমস্ত দেশের মানুষ আমাদের কাছে আসছে এবং আমাদের সাথে কাজ করছে, এটা একটা প্রাউড মোমেন্ট অবশ্যই। এছাড়া আরও একটা কথা বলতে চাই, যে সমস্ত দেশের মানুষের সাথে শুধু এটা না, আমরা যে কোম্পানি, সেটা হচ্ছে গ্লোবালি। এমনিতেই এমএনসি যে কোম্পানিগুলো হয় সেগুলোতে অনেক মানুষ কাজ করে। অনেকে হয়তো এমএনসি মানে বুঝতে পারবেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এমএনসি মানে হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি। মাল্টি ন্যাশনাল কোম্পানি, এমএলএম নয়, মাল্টি লেভেল মার্কেটিং নয়, ঠিক আছে? আবার এর সাথে গুলিয়ে ফেলবেন না। এমএনসি মানে হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি। মাল্টি ন্যাশনাল কোম্পানি মানে হচ্ছে যে কোম্পানিটা একের থেকে বেশি দেশে ছড়িয়ে আছে, বিভিন্ন দেশে তাদের ব্রাঞ্চ আছে, অফিস আছে, কাজ হয়। তো তাদের কি বলবো, এমএনসি মাল্টি ন্যাশনাল কোম্পানি। যেমন ওই যে আমাদের আছে টিসিএস, উইপ্রো, এগুলো এমএনসি। আচ্ছা, এরপরে তাহলে আমাদের কোম্পানিটা কি, আমরা মাল্টি ন্যাশনাল, আমরাও তো বিভিন্ন দেশে ছড়িয়ে আছি, তাহলে আমরা কি এমএনসি নই? না, আমরা এমএনসি নই, আমরা হচ্ছে গ্লোবাল কোম্পানি, এর থেকে ওপরে। কেন গ্লোবাল? কারণ যে কোম্পানিটা, দেখুন দেশে, পৃথিবীতে টোটাল অফিসিয়ালি দেশ আছে 196টার মতো, এবং সেখানে ইউনেস্কো অনুযায়ী, এবং সেখানে পরবর্তীকালে অ্যাডিশনে আরও ফিউটি এরকম আছে, আইল্যান্ডস ফাইল্যান্ডস ধরে নিয়ে প্রায় 216টার মতো হয়ে যায়। কত হয়? 216টার মতো। ওকে, তো সেই হিসেবে দেখতে গেলে প্রায় সমস্ত দেশে আমাদের কোম্পানি
কোম্পানির অ্যাক্সেস রয়েছে, সমস্ত দেশ থেকেই আমাদের কোম্পানির ওয়েবসাইট ওপেন হবে, ইউজ করতে পারি। তো সেই ফিচার্সটা দেওয়া হয়েছে। যখন এরকম ফিচার্স দেওয়া হয় সমস্ত কোম্পানি, একটা কোম্পানির সমস্ত দেশে সমস্ত ইউটিতে অ্যাক্সেসেবল হয়ে যায় এবং সেটা যখন গ্লোবালি ওপেন ফর অল হয় তখন সেই কোম্পানিটাকে আমরা কি বলি, গ্লোবাল কোম্পানি। তো উই আর গ্লোবাল কোম্পানি, নট এমএনসি। ওকে, এই জিনিসটা বোঝা গেল। তো অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বলতে পারেন বা একটা আইডিয়া আপনাদের কাছে শেয়ার করছি, আপনারা পারলে এই ভিডিওটাকে আপনাদের যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আছে সেখানে শেয়ার করতে পারেন, পারলে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেলে শেয়ার করতে পারেন, ইউটিউব চ্যানেল থাকলে সেখানে শেয়ার করতে পারেন। ভিডিওটা সমস্ত জায়গায় অবশ্যই শেয়ার করবেন। তাহলে কি হবে যে আপনি যদি আপনার ফেসবুকে, আপনার ইনস্টাগ্রামে শেয়ার করেন তাহলে 4টে মানুষ দেখবে, আপনাকে জিজ্ঞাসা করবে দাদা কী ব্যাপার, কী না কী। হ্যাঁ, অনেক লোক অনেক রকম, এই ভিডিওটা তো আলাদা ধরনের, তো অনেক লোক অনেক মানুষ দেশের নাম তো জিজ্ঞাসা করবে, আপনি একটা ভ্যালু পাবেন, আপনাকে একটা স্কোপ থাকবে যে হ্যাঁ তাদেরকে কিছু বলে ম্যানেজ করে আপনার নিচে জয়েন করানোর। ঠিক আছে, অনেকেই আছে যারা ফাউন্ডার আছে, কিন্তু অনেকেই ফাউন্ডার তো নয়, সবাই তো আর আপনার কন্ট্যাক্টে ফাউন্ডার নয়। তো তারা দেখবেন হয়তো ইন্টারেস্ট শো করতে পারে, তো আপনারই আখেরে ফায়দা হতে পারে। ওকে, বোঝা গেল এই ব্যাপারটা। ওকে, নেক্সট আমরা কথা বলবো আরও একটা বিষয়, সেটা হচ্ছে অনপ্যাসিভ 360 নিয়ে। তো অনপ্যাসিভ 360 অলরেডি শিডিউলড হয়ে গেছে, আপনারা জানেন। সেটা হচ্ছে কালকে দুপুর 3:30, কাল দুপুর 3:30। ওকে, তো এই টাইমের আগে সবাই জয়েন করে যাবেন, কারণ রুম ভর্তি হয়ে যেতে পারে, হ্যাঁ, বা লক হয়ে যেতে পারে, কোনো রকম কোনো প্রবলেম হতে পারে। তো আপনারা আগে থেকে একটু জয়েন করে নেবেন, আগে বলতে 5 মিনিট আগে জয়েন করাটাই এনাফ, যথেষ্ট। 3:25-এর আশেপাশে জয়েন করে নেবেন, ঠিক আছে। জয়েন করার প্রসেসটা না আমি বলে দিচ্ছি, অনেকেই জানতে চায় আর কী করে জয়েন করব না করব, সেটা না আমি বলে দিচ্ছি। বাট একটা কথা বলতে চাই যে মানে মেনলি কী হয় যে লিঙ্কটা আপনারা যেখানে সেখানে ক্লিক করে দেন বা যে কোনো লিঙ্কে ক্লিক করে দিলে হবে না। লিঙ্ক শুধুমাত্র ব্যাক অফিসে দেওয়া থাকবে এবং সেখানে ছবি দিয়ে তার ভেতরের লিঙ্কটা মানে এনগেজ করা থাকে। তো আপনারা ছবিতে ক্লিক করলেই ডিরেক্টলি আপনাকে অন্য ওয়েবসাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, এবং আপনার কাছে অপশান আসবে ক্যান্সেল অ্যান্ড কন্টিনিউ এনিওয়ে। তো আপনারা কন্টিনিউ এনিওয়েতে ক্লিক করবেন, করে রিডাইরেক্ট হয়ে অন্য পেজে যাবেন। সেখানে খানিকক্ষণ পর রিডাইরেক্ট হওয়ার পরে আপনাকে চাইবে হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ড। ওকে, তো আপনি আইডি পাসওয়ার্ডটা প্রোভাইড করবেন। আইডি পাসওয়ার্ডটা প্রোভাইড করার পরেই সঙ্গে সঙ্গে আপনার কাছে পুরো ডিটেলসটা ওপেন হয়ে যাবে এবং শুধু তাই নয়, আপনার কাছে মিটিংটা সামনে চলে আসবে। বাট এখানে একটা কন্ডিশন আছে। অনেকের এমন হয় যে মিটিংটা এলো না, লগ ইন তো হয়ে গেল কিন্তু লগ ইন হয়ে যাওয়ার পরে তার মিটিংটা এলো না, ওখানটায় ওরমভাবে দাঁড়িয়ে আছে, রিডাইরেক্ট টু অ্যানাদার পেজ হয়ে। তো তাদেরকে তখন কি করতে হবে, তাদেরকে তখন আবার হোম পেজ মেরে আগের অ্যাপ্লিকেশানে আসতে হবে। এই নয় যে ব্যাক করে এলাম না, ব্যাক করে নয়, একেবারে হোম পেজ ক্লিক করে আপনাকে আগের যে ফাউন্ডার অ্যাপটা তাতে আসতে হবে। সেখানে এসে যে লিঙ্কটা ছিল, যেটাই ক্লিক করে আপনি এতদূর গিয়েছেন, সেই লিঙ্কটাতে আরেকবার বাস ক্লিক করতে হবে। বাস এইটুখানি কাজ, কারণ আমার এরকম সেম হয়, আমি তাই আপনি বলতে পারলাম আপনাদের ইজিলি। আর একবার লিঙ্কে ক্লিক করলে তাহলে কী হবে, তাহলে আপনাকে আরও একটা যে পেজে রিডাইরেক্ট করা হয়েছিল সেখান থেকে এবার লিঙ্কটা স্টার্ট হবে, কারণ লিঙ্কটা ব্রেক হয়ে গেছে তাই জন্য ওরাম হচ্ছিল। তো আপনাকে রিডাইরেক্ট করা হবে অন্য পেজে এবং আপনাকে আর লগ ইন করতে বলা হবে না। এবার ডিরেক্টলি মিটিংয়ে নিয়ে যাওয়া হবে। মিটিংয়ে যাওয়ার পরে আপনারা প্লে করবেন, প্লে তো হয়ে যাবে কিন্তু সাউন্ড আসতে নাও পারে। তো আপনার বাঁ দিকের নিচে, কোথায় বললাম, বাঁ দিক নিচে একটা মাইক বাটন দেওয়া থাকবে, সেই মাইকটা অফ থাকবে। আপনি ওখানে ক্লিক করলে মাইকটা অন হয়ে যাবে এবং অটোমেটিক্যালি ভিডিওটা প্লে হতে শুরু করে দেবে। বোঝা গেল? এবং সাউন্ডও পেয়ে যাবেন। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন ক্লিয়ারলি। তো কাল অবশ্যই জয়েন হবেন। আমি অবশ্যই কাল সকালে এবং রাতে 360 আপডেট নিয়ে আসবো। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপডেটস পাওয়ার জন্য এবং কাল সন্ধ্যে গুরুতর আপডেটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।